Hello and welcome everyone to the beautiful Amin Ali Stadium, Bank of Tita Stribar here at Daulatpur, Homna, Kumilla. Today is the grand finale of the one of the best football tournament, iconic AFM Abdul Momen Striti Football Tournament 2025. Big match between Gauripur Football Academy Daudkandi versus Haidarnagar Football Team Bansarampur Bibaria. Two strong teams, Haidarnagar versus Gauripur. Amazing teams, amazing experience, and the atmosphere is very good. This is the one of the best and beautiful football stadium in Homna, Kumilla, one of the majestic, iconic Amin Ali Stadium. Bank of Tita Stribar, you can see the beautiful Tita Stribar here, over there, and amazing spectators and amazing experience. And this is the grand finale of the historic AFM Abdul Momen Striti Football Tournament 2025 edition. Huge crowded, huge atmosphere, great spectators, and nice environment. আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার ঐতিহ্যবাহী আমিন আলী স্টেডিয়াম দৌলতপুর হোমনা কুমিল্লায় দৌলতপুর মিঠাইভাঙ্গা পঞ্চগ্রাম যুব সমাজ আয়োজিত এএফএম আব্দুল মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে স্বাগত জানাচ্ছি। হায়দ্রারনগর ভার্সেস গৌরীপুর ম্যাচে আমি হাবিবুর রহমান সজীব। অসাধারণ একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমিন আলী স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন আজকের এই বিগ ম্যাচটি দেখার জন্য। অসাধারণ একটি ম্যাচ, দারুণ একটি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটি। Position number 2, position number 7 number 2 secret Iraner missile reactive process Haidarnagar reactive Iraner missile এগিয়ে যাচ্ছে লম্বা থেকে কেদার বাইরে দিবায় এটি রাস্তি চার যা হচ্ছে রে ঘড়ির কাটা যাতে চলে যাচ্ছে, খেলার উত্তেজনা বাড়ছে। ও হাতে দিকে দাঁড়াচ্ছে কাঞ্চনরা প্রাইভেটার হলে বিপদ, হাতে দিকে যারা আছে উত্তেজনা, আক্রমণ হায়দ্রারনগরও ভালো চলে যাচ্ছে, গৌরীপুর ফুটবল একাডেমি ভালো চলে যাচ্ছে। বেছে নিচ্ছেন বল, খাতি বিধান বেছে নিচ্ছেন, আলতো করে বল বাড়ি দেওয়ার চেষ্টায় দেখেছেন বল এগিয়ে যাচ্ছে, লম্বা থেকে এগিয়ে যাচ্ছে। বাহ, হালকা ভাবে আমরা গ্রামীণ পথ ক্যামেরায় ড্রোন ক্যামেরায় চিত্র নিচ্ছেন। আবার আলতো করে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ আয়োজন, বিশাল আয়োজন দৌলতপুর মিঠাইভাঙ্গা পঞ্চগ্রাম যুব সমাজ আয়োজিত। দেখতে পাচ্ছেন আমিন আলী স্টেডিয়ামে খেলা হচ্ছে। আমরা ড্রোন ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি। পাখির চোখে দেখতে পাচ্ছেন আজকের এই উদ্বোধক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক বিএমপি কুমিল্লা বিভাগের, উনি উপস্থিত হয়েছেন। সকল নেতাকর্মীরা ওনাকে রিসিভ করে মঞ্চে নিয়ে যাচ্ছেন। হাজার হাজার দর্শক, একেবারে লোকারণ্য হয়ে গেছে আমাদের আমিন আলী স্টেডিয়াম। উপচে পড়া দর্শক, একেবারে হাজার হাজার দর্শক। এর মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন হায়দ্রারনগর একাদশ প্ল্যানিং করে নিচ্ছেন এবং সর্বশেষ খেলা প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে কোনো গোল না হয় আমরা সরাসরি চলে যাই ট্রাইব্রেকারে। এই যে দেখতে পাচ্ছেন মাঠে আসলে এত পরিমাণে দর্শক ছিল, অনেক বেশি দর্শক থাকার কারণে আমরা মাঠের শৃঙ্খলা বজায় রাখতে পারিনি। এবং যাক, আজকের এই গ্র্যান্ড ফিনালের বিগ ম্যাচের আমরা একটি দুর্দান্ত ট্রাইব্রেকার শট দেখবো। পেনাল্টি শুট, 5টি করে শুট নেবে হায়দ্রারনগর ফুটবল একাদশ বনাম গৌরীপুর ফুটবল একাডেমি। দারুণ একটি ট্রাইব্রেকার ম্যাচ হয়েছে। আমরা আসলে মাঠ থেকেও কমেন্ট্রি প্যানেল থেকে দেখতে পারিনি, সেজন্য ড্রোন ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটি মুহূর্ত, এর আগে এরকম মুহূর্ত হয়নি। যদিও অনেক বিশৃঙ্খলা ছিল, তারপরেও আমি বলবো যে দর্শকদের মাঠে প্রবেশ করা ঠিক হয়নি। আমাদের স্বেচ্ছাসেবকরা ঠিকমতো দায়িত্ব পালন করেনি, তার জন্য আমাদের এই ব্যর্থতা। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমরা দেখি আজকের এই ট্রাইব্রেকার পেনাল্টি শুটে কী হয়, কে জয়লাভ করে। হাজার হাজার দর্শক, একেবারে মাঠে সর্বোচ্চ দর্শক। এবার টুর্নামেন্টে আমাদের প্রায় 35 থেকে 40 হাজার দর্শক। প্রথম শট নেবে গৌরীপুর, দেখা যাক, এবং গোল, দারুণ একটি গোল ছিল গৌরীপুর। হায়দ্রারনগরের গোলকিপার গ্র্যান্ড নবাইট গোলটি ধরতে পারেননি এবং গৌরীপুরের গোলকিপার ছিল শাকিল, বাসপাখি শাকিলকে তো দারুণ গোলকিপিং করেছেন তিনি ওই দিন। এবং পরবর্তী শট নেবে হায়দ্রারনগর, 4 নম্বর জার্সি, প্রস্তুত শাকিল, বাসপাখি শাকিল, গৌরীপুর ফুটবল একাডেমির গোলকিপার শাকিল, সে প্রস্তুত। দেখতে পাচ্ছেন মাঠে হাজার হাজার দর্শক, একেবারে প্রচুর পরিমাণে দর্শক। এবং দেখা যাক গোল, এবং ফিরিয়ে দিলেন বাসপাখি শাকিল কিন্তু বলটি ফিরিয়ে দিলেন। একেবারে দারুণ গোলকিপিং করেছেন আজকে শাকিল, অসাধারণ, একেবারে সে দারুণ গোলকিপিং করে থাকেন। গোলকিপিং ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ইন আওয়ার এরিয়াস। দেখতে পাচ্ছেন শাকিল। এবং পরবর্তী শট নেবেন গৌরীপুরের ফুটবল একাডেমির খেলোয়াড়, 2 নম্বর জার্সি, এবং প্রস্তুত ফিফার রেফারি। আমাদের এত দর্শক হয়েছে, এত পরিমাণ মাঠের চারিদিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দোকানপাট, উপরে চালে টিনে, যে যেখানে পারছে খেলা দেখতেছে। একেবারে খুবই বাজে একটা অবস্থা। যাই হোক, দেখা যাক পরবর্তী শট এবং গোল, এটাও গোল, দারুণ। এরই মধ্য দিয়ে গৌরীপুর চ্যাম্পিয়ন্স হয়ে গেল।
5-3 গোলের চ্যাম্পিয়ন, অর্থাৎ গৌরীপুর 5টি শুটে 5টি গোল করেছে এবং হায়দ্রানগর 5-এর মধ্যে 3টি গোল করেছে। দারুণ একটি পরিবেশ, অসাধারণ একটি পরিবেশ। একেবারে গৌরীপুর চ্যাম্পিয়ন্স AFM আব্দুল মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনালে চ্যাম্পিয়ন হচ্ছে গৌরীপুর ফুটবল একাডেমি দাউদকান্দি কুমিল্লা। অভিনন্দন গৌরীপুরকে, এবং খুব ভালো খেলেছে হায়দ্রানগর ফুটবল একাডেমি, বাদশাহপুর ব্রাহ্মণবাড়ি, তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আমরা এখন চলে যাবো পুরস্কার বিতরণী মঞ্চে। দেখতে পাচ্ছেন কি একটা মুহূর্ত, অসাধারণ একটা মুহূর্ত। আমাদের স্টেডিয়াম একেবারে ফুল, হাউসফুল, হাজার দর্শক, হাজার অগণিত দর্শক, প্রায় 40,000 দর্শক খেলাটি সরাসরি উপভোগ করেছে দৌলতপুরের ঐতিহ্যবাহী আমেনা আলীম স্টেডিয়ামে। আমরা আসলে আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে মিসম্যানেজমেন্টের কারণে এবং প্রচুর উপচে পড়া দর্শকের কারণে আমরা আমাদের আয়োজনটি সুন্দরভাবে করতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই খেলার শুভ উদ্বোধন করেন জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP, এবং আজকের খেলার প্রধান অতিথি ছিলেন এই মাঠের প্রতিষ্ঠাতা AFM আব্দুল মোমেন সাহেবের সহধর্মিণী জনাবা শামসুন্নাহার বেগম, এবং প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মইনুল মোমেন ইমন সাহেব, ডেপুটি ডিরেক্টর গ্রামীণফোন লিমিটেড প্রতিষ্ঠাতার ছেলে, এবং অন্যতম পৃষ্ঠপোষকতায় তারিকুল ইসলাম, চেয়ারম্যান হেরিটেজ ডেভেলপমেন্ট লিমিটেড, এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মাহমুদ মোমেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ট্রাস্ট ব্যাংক, জনাব নুসরত মোমেন, এসপি স্বাস্থ্য মন্ত্রণালয় ডক্টর সৌরভ হোসেন, প্রফেসর বোয়েট, জনাব আলাউদ্দিন চৌধুরী, প্রফেসর বোয়েট, এবং সাবেক ডিসি পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথির মধ্যে আরও ছিলেন ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় বিজ্ঞান হসপিটাল, ডাক্তার ফাতেমা সাইদ, সহকারী প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ, এবং রাশিদুল হক, উপাধ্যক্ষ, রবীন্দ্রনগর সরকারি কলেজ, অবসরপ্রাপ্ত সাংবাদিক রকিবউদ্দিন এবং রেজাউল করিম, অবসরপ্রাপ্ত অধ্যাপক, হোমনা সরকারি কলেজ, এবং ছিলেন আলামিন চৌধুরী, মুস্তফা চেয়ারম্যান, এবং সভাপতিত্ব করেন জনাব সার্জেক আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মিঠাইভাঙ্গা, এবং সহসভাপতির আসন অলঙ্কৃত করেন জনাব অরুণ সরকার, BNP নেতা মিঠাইভাঙ্গা। দেখতে পাচ্ছেন আমরা পুরস্কার বিতরণী মঞ্চে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি পুরস্কার বিতরণী মঞ্চে, এবং উপস্থাপনা ছিলাম আমি, পাশে রয়েছে কবি দেলোয়ার ভাই, এবং আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন, এবং আমাদের প্রচুর পুরস্কার রয়েছে আজকে। বিশাল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং প্রত্যেকটি দলের জন্য রয়েছে ট্রফি, দুটি দলের জন্য ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ, সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা গোলকিপারের পুরস্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন সবাইকে বুঝিয়ে দিব। এবং আজকে চ্যাম্পিয়ন্স দলের জন্য রয়েছে একটি মোটরসাইকেল AFM আব্দুল মোমেন সাহেবের পরিবারের পক্ষ থেকে, এবং একটি ফ্রিজ রয়েছে তারিকুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে রানার্স আপ দল হায়দ্রানগর কাছে আমরা পুরস্কার বুঝিয়ে দিলাম, মেডেল ছিল 15টি খেলোয়াড়দের জন্য আমরা দিয়ে দিই। তারপর হচ্ছে গৌরীপুর ফুটবল একাডেমির মেডেল, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট শাকিল বাসপাকি শাকিল, এবং ম্যান অফ দ্য ম্যাচ শাকিল কিশোর। দেখতে পাচ্ছেন আমাদের হাজার দর্শক পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হয়েছেন, এবং আশেপাশে তারা চেয়ার আপ করতেছেন, উল্লাস করতেছেন, আনন্দ করতেছেন। চমৎকার একটি আয়োজন ছিল। সর্বোপরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়, এবং আজকে চ্যাম্পিয়ন্স দলের ট্রফি তুলে দেন আমাদের অ্যাডভোকেট রফিক শিকদার, আমাদের প্রধান অতিথি, এবং